বন্ধুরা, স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ইউটিউব চ্যানেলেতে। আজকে আমরা নিয়ে এসেছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আন্ডার। এটি একটি পিএসইউ কোম্পানি, যেটি ডিফেন্সের আন্ডারে অন্তর্গত, ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত। তো এদের দুটি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি ও একটি পার্মানেন্ট রিক্রুটমেন্ট। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকদিন নতুন নতুন গভর্নমেন্ট জব, প্রাইভেট জব এবং এডুকেশন স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন। আমরা প্রথমে যে নোটিশটি অন করেছি সেটি হলো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আন্ডার দ্য গভর্নমেন্ট অফ মিনিস্টার অফ ডিফেন্সের আন্ডারে অন্তর্গত এই পিএসইউটি কোম্পানিটি। তো এখান থেকে যে পার্মানেন্ট জব বেরিয়েছে সেগুলি দেখে নিয়ে যাক। যে পার্মানেন্ট জব বেরিয়েছে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং, এখানে 15টি পোস্ট আছে। বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সে ফার্স্ট ক্লাস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 25 ইয়ার্স এবং এজ ক্যালকুলেশন করতে হবে 1/11/20 এই তারিখ অনুযায়ী, এবং এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং পরেরটি আছে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং ওয়ার মেকানিক্যাল, এখানে 18টি শূন্যপদ রয়েছে। এখানে বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে ফার্স্ট ক্লাস পেয়ে থাকতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এবং ট্রেনি অফিসার 1 ফাইন্যান্স, এখানে 2টি ভ্যাকেন্সি আছে। এমবিএ করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ট্রেনি ইঞ্জিনিয়ারিং 2, এখানে 60টি ভ্যাকেন্সি আছে। এখানে বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা এমসিএ উইথ ফার্স্ট ক্লাস জেনারেল ওবিসিদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 28 বছর এবং এখানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, এখানেও 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো পরেরটি হলো প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং 1 সিভিল, এখানে 2টি ভ্যাকেন্সি। যারা ব্যাচেলার ডিগ্রি পাস করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 2টি ভ্যাকেন্সি আছে। এবং প্রজেক্ট অফিসার হিউম্যান রিসোর্স, এখানে 1টি ভ্যাকেন্সি। এমবিএ করা থাকলে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখে নিয়ে যাক এজ ক্রাইটেরিয়া, আমি বলেই দিয়েছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান বিটেক পাস করে থাকতে হবে এবং যে অফিসারের প্রজেক্ট অফিসার 1-এর জন্য এমবিএ পাস করে থাকতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে সিলেকশন প্রসেস সেটি মেরিট লিস্টের সাপেক্ষে করা হবে। মেরিট লিস্টটি করা হবে বিটেকের যে পার্সেন্টেজ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর সাপেক্ষে একটি মেরিট লিস্ট করা হবে। সেটি মাধ্যমে আপনাদের মেরিট লিস্ট করা হবে। এবং এখানে লাস্ট ডেট অ্যাপ্লাই করার 25/11/2020। এবং ট্রেনিং ইঞ্জিনিয়ারিং এর জন্য ফার্স্টলি 3 ইয়ার জন্য যোগ্য নেওয়া হবে, তারপরে 1 ইয়ারের জন্য নেওয়া হবে, এক্সটেন্ডেড করা হবে 3 ইয়ার পর্যন্ত। এখানে 25,000 থেকে 28,000 টাকা বেতন দেওয়া হবে। এবং 25,000, 28,000 এবং 31,000 মান্থলি বেতন দেওয়া হবে ফার্স্ট, সেকেন্ড, 3 ইয়ার এ রেসপেক্টিভলি। এবং ট্রেনিং ইঞ্জিনিয়ার 2, এখানেও একটু বেশি, 28,000, 31,000, 34,000 ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ার বেতন দেওয়া হবে। এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 এবং প্রজেক্ট অফিসার 1, এখানে 35,000, 40,000, 45,000, 50,000 1, 2, থার্ড এবং ফোর্থ ইয়ার রেসপেক্টিভলি টাকা দেওয়া হবে। এবং এখানে ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফি লাগবে। ট্রেনিং ইঞ্জিনিয়ারিং 1, ট্রেনিং অফিসার 1 এবং ট্রেনিং ইঞ্জিনিয়ারিং 2 এর জন্য 200 টাকা এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1, প্রজেক্ট অফিসার 1 এর জন্য 500 টাকা। এবং এটি এসবিআই কালেক্টের মাধ্যমে দিতে হবে, টাকাটি পেমেন্ট করতে হবে এসবিআই কালেক্টের মাধ্যমে। এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের ক্যান্ডিডেটকে প্রথমে www.applyexam.co.in এই ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং নোটিফিকেশানটিও দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন
অ্যাপ্লাই করার যে প্রিন্ট কপি সেটি, এবং সাথে ফি পেমেন্টের চালান, এবং সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এসসি এসটি সার্টিফিকেট, এবং এনওসি সার্টিফিকেট থাকলে এনওসি, আপনি কোনো কোম্পানিতে কাজ করলে এনওসি সার্টিফিকেট, সব সার্টিফিকেট, এবং 2টি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, এবং ওই ফটোকপি ডকুমেন্টসের ফটোকপিগুলির উপরে সেলফ অ্যাটেস্টেড করে একটি এনভেলপের মধ্যে দিয়ে নর্মাল পোস্ট করতে হবে। তো এই ঠিকানায় পোস্ট বক্স 12026, কশিপরি পোস্ট অফিস, কলকাতা 7,02,000, এই ঠিকানায় আপনাদের সেন্ড করতে হবে। এবং 25/11/2020 এই তারিখের মধ্যে আমাদের সেন্ড করতে হবে, এবং 25/11/2020 পরে কোনো অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না। এখন আমরা আছি দ্বিতীয় নোটিশটি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনির জন্য বেরিয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ সিলেকশন লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখা নিয়ে যাক ভ্যাকেন্সিগুলি। এখানে মোট 50টি ভ্যাকেন্সি আছে। মেকানিক্যালে 15টি, কম্পিউটার সায়েন্সে 10টি, এবং ইলেকট্রনিক্সে 15টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 6টি। এখানে যে স্ট্রিমরা অ্যাপ্লাই করতে পারবেন, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন। যারা গ্র্যাজুয়েশন পাস করে গিয়েছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। এবং ক্যান্ডিডেটকে 31 ডিসেম্বর 2017 পরে পাস করে থাকলে তবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ম্যাক্সিমাম এজ লিমিট 25 বছর, যেখানে 31/12/2020 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স ক্যালকুলেশন করতে হবে। এবং ওবিসি, এসসি এসটি, পিডাব্লিউদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। এখানে যারা এলিজিবল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করার জন্য mhrd.nets.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্টার করে ওখানে বেল অ্যাপ্রেন্টিসশিপ সার্চ করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এবং এটির লাস্ট ডেট হচ্ছে 23/11/2020। এই নোটিফিকেশানটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এবং এখানে যা যা লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময়: আধার কার্ড, পিডিএফ ফর্ম, কোয়ালিফিকেশান ডিগ্রি পিডিএফ, এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ জেপিইজি মোড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিটেলস, ভ্যালিড পার্সোনাল আইডি, এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে। এবং অ্যাপ্লাইয়ের প্রসেস এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। কোনো কিছু অসুবিধা হলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই হেল্প করব।